আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে এই ছবিটাকে এটারে ট্রান্সফার করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনার পছন্দের ছবিটাকে একটি কপি করে নিন, কারণ অনেক সময় দেখা যায় হচ্ছে ছবিটার যে প্রিভিয়াস ভার্সন ছিল ওটা প্রয়োজন পড়ে। তো এরপর আমি ক্যামেরা র ফিল্টার ওপেন করব। ক্যামেরা র ফিল্টার থেকে আপনি আপনার পছন্দ মতো এখানে কালার কারেকশন করবেন, এক্সপোজার, কন্ট্রাস্ট, শ্যাডো, হাইলাইট ইত্যাদি ইত্যাদি নিয়ে। এখানে আসলে ওইভাবে বলার কিছু থাকে না, কারণ কালার কারেকশনটা হচ্ছে নিজের পছন্দ ছিল। এটা আমার হয়তো কম ছবি ভালো লাগতে পারে, আপনার হয়তো আরো বেশি ভালো লাগবে। তো এটা ওদের উপরেই থাকলো। হ্যাঁ, কালার কারেকশনের কাজ শেষ। এখন ছবিটাকে পছন্দ মতো একটা ফ্রেমে ক্রপ করে নেবেন। ক্রপিং না করলে আসলে ছবি ফ্রেমটা সবসময় এক্সাক্টলিভাবে তোলা যায় না, যেহেতু রানিং বাস থাকে। তো পরবর্তীতে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিলেকশনের ব্যাপারটা। আসলে সিলেকশনের ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ কথা বলে নিই। সিলেকশনের ব্যাপারটা হচ্ছে প্রথমত অনেকভাবে সিলেকশন করা যায়। তো আমি সবসময় প্রেফার করি হচ্ছে পেন টুল, কারণ পেন টুলের সিলেকশনটা খুব বেশি পারফেক্ট হয়। আর আপনি যখন পারফেক্ট একটা এডিট চাইবেন তখন আপনার সিলেকশনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে এডিটিংটা নিখুঁত হবে না। তো এর জন্য সবসময় ফটোশপে যদি আপনি এডিট করেন তো আমি প্রেফার করবো হচ্ছে পেন টুল দিয়ে সিলেকশন করার। এই তো পেন টুলে সিলেকশনের ব্যাপারটা হচ্ছে এটা একদিনে হাত সেট হবে না, অনেক দিন ব্যবহার করতে হবে। তো ধীরে ধীরে হাতটা সেট করতে হবে। পেন টুল সম্পর্কে যদি হচ্ছে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি পেন টুলটা কীভাবে খুব সহজে আয়ত্ত করা যায় সেটার উপরে চেষ্টা করবো একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার। তো চলুন কথা না বাড়িয়ে পেন টুলের এই কাজটা তো অনেক সময় লাগে, যেহেতু সিলেকশনটা পারফেক্ট করতে হলে ধীরে ধীরে করে কাজ করতে হবে। তো কথা না বাড়িয়ে আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে পেন টুলের কাজটুকু শেষ করি, তারপর পরবর্তী স্টেপে কথা হচ্ছে। এখানে আমি পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে পাতে যায় ওই সিলেকশনটা হচ্ছে একটা নামে সেভ করে রাখবো, কারণ ওয়ার্ক পাথ অবস্থায় থাকলে পরবর্তীতে আপনি যদি আবারও পেন টুল ব্যবহার করেন তো এই যে সিলেকশনটা চলে যাবে, আর এটা রিনেম করে রাখলে এটা চলে যায় না। তো ওই জন্য রিনেম করে রাখবেন, কারণ কাজে লাগতে পারে। তো একইভাবে আমি চাকার অংশটাও সিলেক্ট করে নিব। কথা না বাড়িয়ে চলুন চাকার অংশটা হচ্ছে সিলেক্ট করে নিই। আর আরেকটা কথা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি চাকার সাথে হচ্ছে যে একদম ডিরেক্ট শ্যাডো সেটাও সিলেক্ট করে রাখতে, কারণ এখানে যখন আপনি বারবার হচ্ছে কালার কারেকশন করবেন, যদি শ্যাডোটা কানেকশন না করেন তো মনে হয় যে বাস অন্য কোথাও থেকে উঠায় এনে বসাই। তো এটা অনেকটা ভালো লাগে না, ওয়ার্ড লাগে দেখতে। এই তো তারপরে আমরা যে পাথ সিলেক্ট করেছিলাম, পাথের জন্য আপনি কন্ট্রোল প্লাস মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেকশন করবেন, করে এইখানে হচ্ছে লেয়ার মাস্ক করবেন। তো লেয়ার মাস্ক যখন করবেন অটোমেটিক আপনার সিলেক্টেড এরিয়াটা হচ্ছে হোয়াইট হয়ে যাবে, তারপরে ভিজিবল আর বাকিটা হচ্ছে ইনভিজিবল। তো একইভাবে আমি বাসের মেইন পার্টেরও একটা করেছি, আবার শ্যাডোর পার্টেরও একটা করেছি। তো শ্যাডোতে কিছু কিছু জায়গা আমাদের এক্সট্রা ছিল, চলুন অতটুকু রিমুভ করে নিই, কারণ ওইটুকু তো আমার শ্যাডোর মধ্যে পড়তেছে না, ওইটা হচ্ছে রোড। তো ওইটা
রিমুভ করতে হবে আমাদের। তো এটা করার জন্য আমি আবারও পেন টুল নিলাম, পেন টুল নিয়ে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস রাইট বাটন ক্লিক করে ব্ল্যাক কালার করে দিব, কারণ যতটুকু ব্ল্যাক ততটুকু তো আমার ইনভিজিবল। এখন এই পার্টের কাজ শেষ হওয়ার পরে আপনার এখানে 3টা লেয়ার হয়ে গেছে। একদম নিচেরটা আপনার টোটাল শুধু ব্যাকগ্রাউন্ড, উপরেরটা আপনার বাস, আর মাঝখানেটা আপনার চাকার অংশটা। তো আপনার মনে রাখতে হবে আপনি কোন লেয়ারে কাজ করতেছেন না সেটা কী যাচ্ছেন, শুধুমাত্র সাথে ওইটুকুতেই ফোকাস করবেন, বাকিটুকুতে ফোকাস করার দরকার নেই। তো এইভাবে আপনি আপনার কালার কারেকশনগুলো করে ফেলবেন। চলুন কালার কারেকশনগুলো করে ফেলি। কালার কারেকশনের পরের কাজটা হচ্ছে ব্লার ইফেক্টের। তো ব্লার ইফেক্ট আপনার ইউজ করলে ম্যাক্সিমাম মানুষের একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টটাকে ফোকাসে রাখছেন ওই ফোকাস পয়েন্টের সাইড দিয়ে কীরকম একটা ইফেক্ট চলে। এটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনার কন্টেন্ট এয়ার ইউজ করতে হবে। কন্টেন্ট এয়ার যদি আপনি ইউজ করেন তাহলে এই প্রবলেমটা আপনি আর ফেস করবেন না। তো চলুন দেখা যাক কীভাবে কন্টেন্ট এয়ার ইউজ করি। কন্টেন্ট এয়ার ইউজের জন্য প্রথমে আপনার ক্লাসের মেইন পার্টের যে সিলেকশনটা সেটা সিলেক্ট করে একটু এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করে ব্যাকগ্রাউন্ডের জন্য যে লেয়ারটা আছে সেখানে কন্টেন্ট এয়ার ইউজ করবেন। একইভাবে আপনি চাকার যে একটা এরিয়া রাখছিলেন সেটাও সিলেকশনটা নেবেন, নেওয়ার পরে একটু এক্সপ্যান্ড করবেন। একটু এক্সপ্যান্ড করে এটাকেও ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারে কন্টেন্ট এয়ার হিসেবে ইউজ করে ফেলবেন। তো পরবর্তীতে যখন আপনার এটার কাজ হয়ে গেল, তো এখানে আপনি এই লেয়ারটাকে 2টা লেয়ারে ভাগ করবেন, কারণ একটা আপনার টোটালি ব্লার থাকবে আর একটা ফোকাস পয়েন্ট থাকবে। তো যেই পার্টটা আপনি ফোকাস রাখতে চাচ্ছেন পেন টুল দিয়ে অথবা যে কোনো সিলেকশনের মাধ্যমে আপনি শুধুমাত্র সেই পার্টটা সিলেক্ট করে ফেলবেন। সিলেকশনের পরে যখন এটা লেয়ার মাস্ক করা হয়ে যাবে, তো দ্বিতীয়টাকে আপনি হচ্ছে কনভার্ট টু স্মার্ট লেয়ার করবেন। স্মার্ট লেয়ার করার একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় ব্লার চেঞ্জ করতে পারবেন। তো আমি বেসিক্যালি টিল্ট ব্লার ইউজ করি। দ্বিতীয় পার্টে যেটা আপনি হচ্ছে ব্লার ইউজ করবেন সেই পার্টটায় ব্লারটা ইউজ করবেন আপনার পছন্দের মতো, যে ছবিটা আপনার মনে হবে যতটুকু ইউজ করা যায় ঠিক ততটুকু ইউজ করবেন। তো ব্লার আমার এখানে মনে হয়েছে এই ছবিটা বেশি ব্লার দিলে ভালো লাগবে, তো আমি বেশি দিচ্ছি। যদি মনে হয় যে হ্যাঁ কম দেওয়া উচিত তো কম দেবেন। এটা টোটালি আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কোন ছবিটা কতটুকু ব্লার করবেন। তো দেখেন আমি এখানে ব্লার ইউজ করছি কিন্তু আমার সাইডে কিন্তু সেই ইফেক্টটা আসে নাই, কেন? কন্টেন্ট এয়ার ইউজের জন্য। তো এভাবে ব্লার ইউজ করবেন। ব্লার ইউজ করার পরে আপনি একটা জিনিস দেখবেন যে আপনার কর্নারগুলো অনেক বেশি শার্প। তো এর জন্য আপনার কী করতে হবে, আপনার যে উপরের লেয়ারটা যেটা আপনি ফোকাস পয়েন্ট রাখছেন ওইখানে আপনি ব্রাশ টুলের মাধ্যমে একটু ব্ল্যাক কালার ফিল করে দিবেন, কেন ব্ল্যাক যে পার্টটা ওই পার্টটা তো আমাদের হাইট, তো এটা আপনার মাথায় রাখতে হবে। তো এর মাধ্যমে আপনার একটা স্মুথ কর্নার চলে আসছে। স্মুথ কর্নার আসলে আপনি আপনার তারপর যদি কোনো কালার কারেকশনের কাজ বাকি থাকে বা আপনার যদি মনে হয় একটু হাইলাইট শ্যাডো নিয়ে কাজ করতে হবে সেটা আপনি করতে পারেন। এটা হচ্ছে আপনার নিজের উপরে। বাস ডিপার যদি অন করতে চান তাহলে আপনার প্রথমে একটি কালো বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এখানে আপনার অপোজিটটি দিতে হবে হচ্ছে স্ক্রিন বা লাইট দেওয়ার পরে আপনি ফিল্টার থেকে রেন্ডারে যায় লেন্স কারেকশন নিয়ে নেবেন। লেন্স কারেকশনের লেয়ারটাকে নেওয়ার পরে আপনি তার উপরে আবার লেভেল কার্ভ তারপর হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার অ্যাড করবেন। এই লেয়ারগুলো অ্যাড করে আপনার লাইটের কালারটা কিছুটা রিয়েলিস্টিক দিতে হবে। দেওয়ার পরে এটা কপি করবেন, কপি করে একটা সাইডেও লাগাই দিবেন।
এটা হচ্ছে আপনার সবসময় যে দিতেই হবে এরকম কোনো কথা না, কিছু ছবি আছে মনে হয় যে ডিপার দিলে ভালো লাগতো, এটা টোটালি আপনার নিজের উপরে। তো আশা করছি আপনার মানে আমার ভিডিও ভালো লাগছে, যেহেতু এটা আমার প্রথম ভয়েস কভার করা ভিডিও, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কাছে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার মতো কোনো কিছুই নাই বর্তমানে, আমি হচ্ছে আমার ভয়েসটা মোবাইল দিয়ে রেকর্ড করছি। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যদি পরবর্তীতে মোবাইলের ওই রকম ভিডিও চান তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।